30 মিনিটের ক্যান্ডেল ক্লোজ লাইটেড নেব। ফার্স্ট পেটা, সেকেন্ড পেটা, আর স্টপ লস 30 পিপস। রাইট, উপযুক্ত পারফেক্ট। সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আমরা 5 মিনিটের ক্যান্ডেলটা একবার দেখি কি করতেছে। 5 মিনিট গুড, কিন্তু ব্যাড, ভেরি ব্যাড। পনেরো মিনিটের ক্যান্ডেল গ্রিন, এখনো 30 সেকেন্ড বাকি আছে ক্লোজ হইতে। 13 মিনিট ক্যান্ডেল বিয়ারিশ।
ব্রেক দ্য হাই। যাও রিজেকশন খাও। 1 আওয়ার্স, সে একটা রিজেকশন। হ্যাঁ, যা করার তাই করি। আচ্ছা, রোন্স এখন ওয়েট করতে হবে। দেখি এটা প্লেস হয় কখন। ডেটটা মনে এক্সিকিউট হয়ে যাবে এখন। পনেরো মিনিট একটা সাপোর্ট বানাইছে, নাইস। 1 ক্যান্ডেল সাপোর্টটা ব্রেক, 11 মিনিট আছে, 11 মিনিটে যদি সাপোর্টটা ব্রেক করে পনেরো মিনিটে একটা সাপোর্ট বানাইছে, ঠিক আছে। মানে এই সাপোর্টটা যদি এখন এই বর্তমান প্রিভিয়াস যে রানিং ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটা যদি এই সাপোর্টটা ব্রেক করে এইখান দিয়ে ক্লোজ দেয়, তারপরে এইটা হলো 4 আওয়ার্সের হাই, লোয়ার হাই। এইটাকে যখন মার্কেট ব্রেক করবে, মার্কেটের টার্গেট থাকবে এই পর্যন্ত আসার জন্য। আমি এই পর্যন্ত প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবো। আর যদি সেকেন্ড প্রফিট ধরি তাহলে এই পর্যন্ত সর্বোচ্চ এনাফ। আজকের এইটাই হবে, কিন্তু আজকে বাইং সিচুয়েশন নাই। বাইং সিচুয়েশন আসবে উপরে গেলে, বর্তমান তো বাইং সিচুয়েশনটা নাই। দেখা যাক কি হয়। 15 মিনিটে ক্যান্ডেল ক্লোজ হইতে আরো 10 মিনিট 30 সেকেন্ডের মতো বাকি আছে। এখন 10 মিনিটে দেখি কি করে। ডেটটা কি প্লেস হয় কি না। আর এই ট্রেডে স্টপ লস 28 পিপস, আর টেক প্রফিট 40 পিপসের উপরে। 47 পিপসের মতো। যদি মার্কেট নিচে আসে, যদি মার্কেট নিচে আসার ইচ্ছা থেকে আশা করা যায় এই হাইটাকে ব্রেক করবে না। এই হাইটাকে না ব্রেক করে ডাইরেক্ট এই সাপোর্ট লেভেলের নিচে আইসা ক্লোজ দেবে, এইখান দিয়ে ক্লোজ দেবে। আর যদি ব্রেক করে মনে হয় না তোরা সুবিধা হইব না সেল নেওয়া, বাট রিস্ক হয়ে যাব। তারপর আমি নেব, কারণ আমি বর্তমান নতুন, টেস্ট করার জন্য নেব, সমস্যা নাই। দেখছি আমার অনেকবার লস হয়েছে এইসব জায়গায় থেকে। আচ্ছা, দেখা যাক কি হয়, ক্যান্ডেলটা কি করে। প্রিভিয়াস 30 মিনিট ক্যান্ডেলের হাই, 13 মিনিট ক্যান্ডেলের, 15 মিনিট ক্যান্ডেলের হাই।
দেখছো? আর 1 আওয়ার্স যদি আমরা মান্থলি ক্যান্ডেল ডেলি ক্যান্ডেল দেখি, এটা ডেলি ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলের লোয়ার হাই। এটা ডেলি ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেল, এটা লোয়ার হাই। এই লোয়ার হাইটাকে যখন এখন মার্কেটটা ঘুরে এসে ব্রেক করব, মার্কেটের টার্গেট এইখান থেকে এই পর্যন্ত। প্রাইস 33,14,96 থেকে টার্গেট 33,12,28 পর্যন্ত। দেখি কি করে। আমরা যদি দেখি এই রেঞ্জ পর্যন্ত হইল অনলি 15 মিনিটের কিলিং রেঞ্জ, ঠিক আছে। আর এইখান থেকে এইখান পর্যন্ত হইল কিলিং রেঞ্জ 4 আওয়ার্স, 1 আওয়ার্স আর 30 মিনিট। এই তিনটা টাইম ফ্রেমের কিলিং রেঞ্জ এই পর্যন্ত। আর যদি একদম ফ্রেশ কিলিং রেঞ্জ চাই তাহলে এন থেকে কত 15 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার্স, 4 আওয়ার্স এই পর্যন্ত কিলিং রেঞ্জ। সেফটি সব থেকে সেফ এই পর্যন্ত। আর এটা রিক্স একটু, যেহেতু 15 মিনিট একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে 15 মিনিটের একটা রেজিস্ট্যান্স আছে। দেখি কি হয়। এখন যদি এই হাইটাকে ব্রেক করে আমাদের এন্ট্রি এক্সিকিউট হয়ে যাব। আর টেক প্রফিট রাখবো এই পর্যন্ত। 40 পিপস 47 পিপস অনেক। হাইটাকে ব্রেক করছিল প্রিভিয়াস 4 আওয়ার্স যদি দেখি, সুন্দর 1 আওয়ার্স বর্তমান গুডই আছে, কিন্তু 1 আওয়ার্সে উইক দেয় নাই কেন, সমস্যা নয়। 20 মিনিট আছে ক্লোজ হইতে। 30 মিনিট সাপোর্ট তৈরি করতেছে, রেজিস্ট্যান্সের কাছে সাপোর্টের কাছে এসে আরেকটা সাপোর্ট বানাই দিতে আছে। 15 মিনিট সেম সাপোর্ট বানাইছে একটা, প্রিভিয়াস ক্যান্ডেল হাইটাকে ব্রেক করছে। মনে হয় না আজকে ট্রেডের সিচুয়েশন পাবো। মার্কেট, টোকিও মার্কেট ওপেন 6টার সময়।
6টার সময় টোকিও মার্কেট ওপেন। এটা হলো প্রি টোকিও, 4টে থেকে 6টা পর্যন্ত প্রি টোকিও। আর সিডনির প্রি টোকিও এই 1 থেকে 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে ধরলে 1 ঘন্টা আগে থেকে ধরলে ওইটাকে বলে প্রি টাইম। যেমন ধরো প্রি সিডনি, প্রি লন্ডন, প্রি টোকিও, এইটা NYSE 1 ঘন্টা আগে থেকে। প্রত্যেক দিন ট্রাই করি, আমি টোকিও মার্কেটে ট্রেড করি, প্রত্যেক দিন চেষ্টা করি 5:30 থেকে 7টার ভিতরে মার্কেটে ট্রেড নেওয়ার জন্য। এর ভিতর যদি সময় পাই নিব, তাছাড়া নেব না। বর্তমান 5:42 বাজে বর্তমান এখানে। আজকে নিউজ আছে মনে হয় না। নিউজ ফ্যাক্টরি, তারিখ হলো আজকে 20 তারিখ। CNYT নিউজ আছে 7টার সময়। আমাদের 7টার সময় আগে থেকে ক্লোজ হয়ে যাও। ইম্পর্টেন্ট আমাদের দরকার ইউএসডি নিউজ। স্টপ লস 27 পিপস। টেক প্রফিট 42 পিপস, এনাফ, অনেক। দেখা যাক কি হয়। ঘুমে থেকে উঠে রে ভিডিও যদি গুড ডে ক্যান্ডেল হাইটাকে ব্রেক করবো আর আবার ডেটটা প্লেস হয়ে যাব।
এনাফ। আমার স্টপ লস থাকবে প্রিভিয়াস 4 আওয়ার্সের হাইয়ের ওপরে। অনেক সেফ, একটা এন্ট্রি। আমার টার্গেট, আমি 3 মান্থ 1 আউন্সের গোল্ড বাই করব। এতে আমার লস হোক বা হোক, নো প্রবলেম, কিন্তু যদি প্রফিট থাকতে পারে তারপরে থেকে 4 মান্থে থেকে আমার হলো টার্গেট। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর 2026 থেকে 2 আউন্স গোল্ড বাই করবো ইনশাল্লাহ। এর আগে 1 আউন্সে প্রফিট, বেশি দরকার নাই, সমস্যা নেই, হালকা এটা তো প্রফিট, এইটা না। 2026 জানুয়ারি থেকে আল্লাহ বাসায় রাখলে, জানুয়ারি থেকে 2026 জানুয়ারি মাস থেকে 2 আউন্সের গোল্ড বাই করবো ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। এখন 1 আউন্স গোল্ড 30 মিনিট, এটাও তো ভেরি গুড, ভেরি গুড বলার একটাই কারণ, সেটা হলো একটা জিনিস যদি আমি দেখাই তাহলে সেটা প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের যে হাই, এই হাইটাকে ব্রেক করতে পারে নাই, ব্রেক করে নাই এই রেড ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল হাইটাকে ব্রেক করে নেই এই রেড ক্যান্ডেল। তারপরে মার্কেট দিন করে আস্তে আস্তে নিচে আসা ধরছে, কোনোটার হাই কোনোটায় ব্রেক করে নিচে আসা ধরছে। এখন আমি চাই এই 4 আওয়ার্স আর হলো ডে ক্যান্ডেল হাইটাকে যখন ব্রেক করবে তখন মার্কেটের টার্গেট থাকবে এই পর্যন্ত আসার। দ্যাটস ইট। হ্যাঁ, আর হলো যদি 50 মিনিট দেখে, 50 মিনিট তেমন সুবিধা না, তো হাইটাকে ব্রেক করে যখন ক্লোজ দিব যদি আমি এখন একটা প্লেস না, ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস আছে, এখন যদি আমি কনফার্মেশন নিয়ে যদি ডেটটা নিই তাহলে আমাদেরকে স্টিল ওয়েট করা কখন এই হাইটাকে ব্রেক করার পরে মার্কেট কোথায় ক্লোজ দিতেছে, এইটা হবো একদম মানে গুড এন্ট্রি। এই ক্যান্ডেলটা এখন স্টিল 10 মিনিট বাকি আছে ক্যান্ডেলটা ক্লোজ হইতে, এই ক্লোজিং দেখা যদি আমরা ট্রেডটা প্লেস করি একদম অনেক ভালো, গুড কনফার্মেশন। আমার যদি দেখি 15 মিনিট কিন্তু অতটা সুবিধা না, কারণ প্রত্যেকটা ক্যান্ডেলে তার প্রিভিয়াস ক্যান্ডেলের হাইকে ব্রেক করছে। গ্রিন ক্যান্ডেল দেখেন, এখানে একটা গ্রিন, এখানে যখন রেজিস্ট্যান্স বানাইছে ঠিক আছে, রেজিস্ট্যান্স বানানোর পরে ঠিক আছে, তো এই আবার পাকনা গ্রিন ক্যান্ডেল এই প্রিভিয়াস রেজিস্ট্যান্সে রেড ক্যান্ডেলের হাই, রেড ক্যান্ডেল লোটাকে ব্রেক করছে, ব্রেক করে নিচে এসে ক্লোজ দিছে, ঠিক আছে। তারপর আরেকটা রেজিস্ট্যান্স বানাইছে, আরেকটা রেজিস্ট্যান্স বানানোর পরে আবার একটা সাপোর্ট বানাইছে, আবার সেমভাবে রেজিস্ট্যান্সটা হাইটাকে ব্রেক করে মার্কেট নিচে আসছে। এখন দেখা যাক, চাইতেছি মার্কেট এই ক্যান্ডেলটা এখন ট্রেড নেওয়া যাইতো না, কারণ এই যে সাপোর্টের নিচে এসে ক্লোজ দিন, আর দ্বিতীয়ত এই ক্যান্ডেল বডি অনেক বড় আর উইক অনেক বড়, বডি অনেক ছোট, এই জন্য ট্রেডটা নেওয়া যাইতো না। এখন এই ক্যান্ডেলটা ঠিক আছে, এই ক্যান্ডেলটা ঠিক আছে, এটা অনেক বড়, এটা একটা হেলদি ক্যান্ডেল, স্বাস্থ্যবান। এখানে টার্গেট দেখা যাক, এই ক্যান্ডেল এখানে এখানে এই পর্যন্ত মার্কেট আসলে তো আমার ট্রেডটা প্লেস হয়ে যাবে কত, 33-15-তে, 33-15, 33,315-তে আসলে প্রাইস আমার ট্রেডটা প্লেস হয়ে যাবে। দেখা যাক কি হয়। আর টিপে থাকবো এ পর্যন্ত, আর স্টপ লস 27 পিপস। হ্যাঁ।
হুম, তো এখনো ভলিউম টাইম। গুড, হ্যাঁ, নাইস। देखो मैं सोना है, सोना 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 है, देखो तुम में मेरा टेट प्लेस हो गया रे রে রে রে। হ্যাঁ, আমার নেটে গেলাম করে রে। সোনা মেরি চোনা হে তুম রে রে রে, কি হইব রে। তো যে একটা বাড়ি দিছে রে ভাই, রে ভাই, মামুন ভাই লাইতেছে। টিপিটা কি কাইটা দিমু? যা, আর এসএলটাকে এইখানে নিয়ে রাখতে হবে, কারণ আছে। ব্যাপার না, টার্গেট রাখছি এ পর্যন্ত, আমি এসএলটা আর ট্রাই করি না। না, টার্গেট আমার থাকবে, টার্গেট 30 মিনিটের। টার্গেট থেকে এই পর্যন্ত, আর এসএলটা আস্তে আস্তে আগাবো, এইটাই হলো আমার কথা। টেটটা আমার প্লেস হয়ে গেল। তোমার সমস্যা, আমি তো ফোন দিয়ে ইউটিউবে আপলোড দিই, তার জন্য লাইভ করতে পারি না, স্ক্রিনটা ছোট হয়ে যায়, অ্যানালাইসিস করতে অনেক কষ্ট হয়। এর জন্য লাইভ ভিডিও কইরা কইরা ইউটিউব আপলোড করি, কিন্তু লাইভ করতে পারি না ইউটিউবে। এই একটাই রিজন, সেই রিজনটা হলো বললামই তো, অ্যাকাউন্টের গোল্ড বাই করি, বুঝেন নাই তাহলে আমি কেমন। দেখা যাক কত যেতে পারি। ও ও কিরে, 4 মিনিট বাকি আছে ক্লোজ হইতে। আমিও জানি কালকেও সেম এইভাবে নিতে যাবো, ধূপ করে দিলাটা ধাক্কা পেশা, একটাই জাম করলে এক্সামে বরবাদ, সব কিছু খেল খতম হয়ে গিয়া রে বাপ। 30 মিনিট গুড, কিন্তু 4 আওয়ার্স, এখনো 4 মিনিট বাকি আছে। নো প্রবলেম, মাত্র টার্গেট দিছি 60 পিপসের, ফার্স্ট টিপে দিছি আমি কয় মাত্র 60 পিপস। মাত্র 60 পিপস, সেটা হলো যদি আমি এটার ভিতরে লিখে দেই, এখান থেকে 60 পিপস এই পর্যন্ত যাই হোক, কেন 60 পিপস টার্গেট। 40 কি পিপস পাইলে বেড়ে যাবো। দেখা যাক মার্কেট কি করে, আমার তো টার্গেট বিগ।
2 মিনিট বাকি আছে সেট নিয়ে ওপেন হইতে। কিন্তু একটা সমস্যা আছে, যদি এখন রিজেকশন খাইয়া এখন যদি রিজেকশন এইখান থেকে রিজেকশন খাইয়া এইখানে যে ক্লোজিং দেয়, তাহলে তো একটু ভেজাল আছেই করবে। এখন যে পজিশন আছে গুড পজিশন, আমার টার্গেট হইলো এইখান থেকে মনে করো আমাকে যদি 20 পিপস দেয়, 30 পিপস, 20 পিপস 30 পিপস দিলেই সিকিউর করে নিয়ে 80%-এর মতো টেট। যেমন 3 আউন্সের গোল্ড বাই করলে 2 আউন্সের প্রফিট এখান থেকে নিয়ে আর 1 আউন্স রাইখা দিলা, যেখানে তোমার চিন্তা ভাবনা আছে এখানে পর্যন্ত মার্কেট আসতে পারে। এই যে এখান থেকে ধরো এখানে তুমি করছো 3 আউন্স, এখান থেকে তুমি 3 আউন্স গোল্ড বাই করছো, যখন এই 3 আউন্স গোল্ড আস্তে আস্তে তোমার এখান পর্যন্ত 30 পিপসের মতো প্রফিট, যখন তোমার 30 পিপসের মতো দিয়ে গেছে, তখন তুমি এখান থেকে 2 আউন্স মডিফাই করে নিলা আর 1 আউন্স রাইখা দিলা, যাও। ও জোস জোস মারাত্মক। আমি আছি বেয়ারিশ মার্কেটে, ওভারঅল সব বেয়ারিশ। আজা দেখা যাক কি হয়, একটু রিজেকশন নেবে। গুড, যা উপরে, বেশি কিছু তো আর করতে পারবি না। সব কিছুতে যদি গবেষণা করি তাহলে আমার টেটটা নিয়েও কি ভুল হয়েছে। যদি আমি 30 মিনিটে দেখি, না ভাই, তোমার যদি প্রকৃতপক্ষে ইচ্ছায় যাওয়া থাকে নিচে, তাহলে কখনো তুমি এই হাইটেডে তো ব্রেক করবা না, নিচের হাইটেড আর কি ব্রেক করবা তুমি। আর আমার এত টিপির দরকার নেই, $1 লস হোক সমস্যা নেই। যদি প্রকৃতপক্ষে তোমার নিচে যাওয়ার থাকে নো প্রবলেম। আমি এসএলটাকে অনেক কমাই নিয়েছি, মাত্র 11 পিপসে, মাত্র 11 পিপস, ডাজন মেটার। কিন্তু আবার মনে হয় বাড়াও। কিন্তু একটা জিনিস, বর্তমান যেখানে আছে এইখান থেকে যদি এই হাইটারে ব্রেক করে, বাট আমার এই টিপিটার এসএলটার সরতো না, কারণ একবার প্রথমে লো বানায় যে হাই বানাইছে, ঠিক আছে, এখন এইটাকে ব্রেক করব। গুড, যা শেষ। এখন আমার লো টিপে এটা উপরে, গুড। এখন যদি হাইটারে ব্রেক করো, কোনো কারণ নাই, কিন্তু দেখা যাক, আমি যা যা কইছি তাই থেকে হইছে। যদি ওইটাকে রিব্রেক করে আবার যদি মার্কেটে নিয়ে আসে, তো শিক্ষা নিতে হবে।
এখন যদি এই হাইটের ব্রেক করে 100% শিওর মার্কেট, এখন যদি এই হাইটাকে ব্রেক করে মার্কেট উপরে যায় 100% শিওর মার্কেট উপরের দিকে মুভ করবে, সম্ভাবনা আছে যতদূর ধারণা রাখি। কিন্তু এখন আর সম্ভাবনা নাই বলতে, এই হাইটের ব্রেক করলে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর এই হাইট এইটাকে যদি ব্রেক করে মার্কেটের নিচের দিকে আজকে হলো ৩য়তম দিন, দেখা যাক কি হয় আমাদের গ্রিন না রেড। ইনশাল্লাহ আজকের দিনও আমাদের গ্রিন ডে হবে। মার্কেটে অতটা ভলিউম নাই। যদি রেজাল্টটা ধরো, আমার রেজাল্টটা এইটাতে পারফেক্ট। কারণ কি জানো, কারণ প্রিভিয়াস 30 মিনিট ক্যান্ডেলের হাই, আমার তো এইটাই দরকার। কারণ মার্কেট কি আদৌ ভলিউম আছে? মার্কেটে ভলিউম থাকলে একবার উপরে যাবে, একবার নিচে যাবে, এমন তো হওয়ার কথা না। এখন ভলিউম টাইম দেখা যাক কি হয়। তারপরে যে কোনো একদিকে মুভ করবো, হয়তো উপরের দিকে নয়তো নিচের দিকে ভলিউম থাকলে। কালকে আমি সেম পাকনামি করে একটা লস নিয়েছি, আজকে তো লসটা নিতে পারবো না। আজকে রিস্কটা বেশি হবে না, একটা রুলস অনুযায়ী এটা $3 কাছে 30 পিপস। এখন টোটাল 23 পিপসের মতো স্টপ লস আছে। আমার রুলস অনুযায়ী 50 মিনিটের ক্যান্ডেলের হাই ব্রেক করে তাহলে তো মার্কেট উপর যাওয়ার কোনো সম্ভাবনা দূর। কি কই, এই এখন যদি হাইটাকে ব্রেক করে, যদি এই হাইটাকে এখান থেকে মার্কেট যদি ব্রেক করে তাহলে তো নিচে আসার সম্ভাবনা নাই। যত আমি জানি, তারপরে দেখা যদি নিচে যাওয়ার এত গোষ্ঠী গেলে এত 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 টিভি ভালো না, এত টিভি ভালো না। যদি উপরে যাওয়ার ইচ্ছা থেকে প্রকৃতপক্ষে এখান থেকে নিচে যাবে যা। আর যদি উপরে যাওয়ার ইচ্ছা থেকে তেরিং বিরিং কইরা কইরা আমার এসএলএ যা হিট করবে, এটাই হলো কথা। দুটো বেটা 25 পিপস স্টপ লস নিয়ে পারবি না, কি করবি না?
তোমার এসএলটা বর্তমান যেখানে লাগানো আছে মনে, সেটা অনেক উপরে। সরানো যেত না রে ভাই, জিন্দিগি তো সরানো যেত না। আর এসএল সত্য না, এসএল ফিক্সড হয়ে গেছে। এতক্ষণে তুমি ব্রেক করতে পারলো না নিচের লোটারে তুমি এতক্ষণে ব্রেক করতে পারলা না। মার্কেটে এখান থেকে ঘুরে যায় যদি লোটারে ব্রেক করতে পারলাম, এই হাইটের ব্রেক যদি নিচে আসে আমার কোনো আফসোস নাই। গুড এসএল হিট। দেখছো ভলিউম আসতেছে কম, ভলিউম তো আবে ইন করবে। কালকের মতো যদি আজকেও সেম ভুল এন্ট্রি নিয়ে থাক, কিন্তু শোনা আমার তো এসএলে হিট হয়ে গিয়েছে। এখন দেখি আমাদের মার্কেটে কি করে রে রে গুড এন্ট্রি ছিল রে রে। তো আমার তো ট্রেন নেওয়া লাগবে রে রাজা ব্যাংকসের কথা অনুযায়ী। ট্রেনটাও কালকেটার মতো সেম মনে হয়। গুড।
কি কামড়া এলো? দেখা যাক কি করে মার্কেট। আমার তো লস হয়েছে নাকি? আমার লস হয়েছে, এখন দেখা যাক আমাকে কি প্রফিট দেয় কি না। যদি আমি স্টপ লস না নাড়াচাড়া করতাম তাহলে। আমার হিসাবে তো ঠিক আছে, কারণ এত প্রফিটের চিন্তা। আমার কত জিনিসই তো মাথায় ধরে, কিন্তু মাথার মধ্যে এইটা ধরলো না। 50 মিনিটের হাই রে অল টাইম ব্রেক করে মার্কেট নিচে আসে। সো আমি যদি এই এসএলটা বর্তমান 50 মিনিটের হাইয়ের ওপর লাগাইতাম তাও একটা কথা ছিল। নো প্রবলেম, দেখা যাক কি করে। এইদিকে আবার একটা সমস্যা আছে, 50 মিনিটে যখনই এই যে লোয়ার হাইটাকে ব্রেক করতে পারে না, দেখেন লোয়ার হাই ব্রেক করতে মোটামুটি কত পিপস বাকি ছিল, 3-4 পিপসের মতো, 3 থেকে 4 পিপসের মতো বাকি ছিল। এই 3 থেকে 4 পিপস দেখো, আসব বলে আমি নাও, সমস্যা নাই, ট্রেড লস হোক, নো প্রবলেম। আমি দেখবার চাইতে আমার অ্যানালাইসিস ঠিক আছে কি না। তো আমি হলো তালপাক না, খালি এসএল নিয়ে খালি এসএল উপরে নিচে নাড়াচাড়া করি, কমাই বাড়াই, কোনো এক জায়গায় স্থির রাখি না। তার জন্য আমার ট্রেডগুলো লস হয়। এর আগে একটা সেম ট্রেড লস খাইছি, বাট নো প্রবলেম, দেখা যাক আজকেরটা কি হয়। নতুন ট্রেডার হলে আর কি যা হয়
যা হয়। আমার সবগুলা ক্যান্ডেল আমার পক্ষে ছিল, কোনো ক্যান্ডেল আমার বিপক্ষে ছিল না। 4 আওয়ার্স আমার পক্ষে, ডেলি ক্যান্ডেল আমার পক্ষে, 1 আওয়ার্স আমার পক্ষে, 30 মিনিট আমার পক্ষে, 15 মিনিট আমার পক্ষে, কে পক্ষে। আরেকটু যদি উপরে যাও আমি আরেকটা ট্রেড প্লেস করে দিব, কিন্তু তো আমাকে সুযোগ দিবে না। তুই তালপাকনার লিগে তুই লসটা খাইলি, ট্রেড তাছাড়া প্রফিট নিয়ে বেরিয়ে যাইতে পারতি ইনশাল্লাহ। সো নো প্রবলেম, অ্যানালাইসিস ঠিক মতোই তো করছিস, এত চিন্তা কিসের মনা। নো টেনশন। এখনো যদি ভুল না করিস, ভুলগুলো কবে করবি? রাইট নাও। যদিও আমার এই ট্রেডটা লস হবার একটাই কারণ, মার্কেটে পর্যাপ্ত পরিমাণ ভলিউম নাই, তার জন্য এই ট্রেডটা লস হয়েছে। দেখা যাক কি হয়, তারপরেও ওয়েট করতেছি, ওয়েট করে দেখি লাস্ট মুহূর্তে কি করে। আমাদের এসএলে হিট হয় কি না টেক প্রফিটে হিট হয়, দেখা যাক। টিপিতে না এসএল কোনটা হিট হয় আমি এটা ওয়াচিং করতে থাকি। ফুল ভিডিও তো পাইবেন, সমস্যা নেই। দেখতে থাকি। বর্তমান মার্কেটে কোনো ভলিউম নাই, ভলিউম ইন করেন, এখনো ভলিউম ঢুকে নাই। কে দেখেন, যদি 5 মিনিটের ক্যান্ডেলগুলো দেখায় তাহলে দেখেন রেঞ্জিং কীভাবে চলতেছে, দেখছেন? উপরে রেঞ্জিং একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, সেমভাবে চলতেছে। আর যদি 1 মিনিটের দেখায়, দেখেন এটা 1 মিনিটের টাইম ফ্রেম, দেখেন কি অবস্থা, দেখছেন? উপরে নিচে, কিন্তু উপরে যাইতে পারতেছে না, নিচেও যাইতে পারতেছে না। নিচ থেকে উপরে যায়, উপর থেকে বাড়ি নিচে বাড়ায় দেয়, আবার নিচে যখন আসে নিচ থেকে ধাক্কা দিয়ে উপরে বাড়ায় দেয়। আমার অ্যানালাইসিস ঠিক ছিল, কিন্তু মার্কেটে পরিমাণ ভলিউম আসে নাই। নো প্রবলেম। ট্রেডটা হোল্ড করে দেখি কি করে। 15 মিনিট পর একটা করে ক্যান্ডেল দেখাবো, তো স্টপ লসে হিট করবো আমি জানি, যতদূর আশা। যেহেতু ভলিউম নাই, মার্কেট আবার উপর দিকে মুভ করছে, নিচের দিকে যাওয়ার ইচ্ছা থাকলে প্রিভিয়ার আগের যে রেড ক্যান্ডেলটা আছে, নিচের দিকে যদি যাওয়ার ইচ্ছা থাকতো, এইটা যে রেড ক্যান্ডেল বানাইছে, হ্যাঁ ঠিক আছে, এই লোটা ঠিক আছে, এটা হাইটাকে ব্রেক করছে। এই যে প্রিভিয়াস হাই যেটা আসলে ওইটাকে ব্রেক করে মার্কেট নিচে এসে উপরে ক্লোজ হচ্ছে, ঠিক আছে। কিন্তু দ্বিতীয় এই রেড ক্যান্ডেলটা কিন্তু তাক করে নাই, দেখেন এই লোটাকে ব্রেক করছে, এই রেড ক্যান্ডেলের লোটাকে ব্রেক করছে, কিন্তু লো ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করে না, দেখছেন? দেখা যাক, তারপর ঠিক প্রফিট এই পর্যন্ত রাখছি, আসে কিনা। তো এখন একটা কথা বলা যেতে পারে, সেটা হলো এই হাইটাকে যখন ব্রেক করো মার্কেটের এই পর্যন্ত তুরাত গতিতে যেভাবে মানে এই পর্যন্ত আসার পসিবিলিটি আছে, ফার্স্ট পসিবিলিটি তো এই পর্যন্ত আসার,
সেকেন্ড এ পর্যন্ত, দেখা যাক কি হয়। কথার মধ্যে কথা, সত্যি একটা কথা বলি, এখন আমার করণীয় কি জানেন? করণীয় হলো এখন এই ট্রেডটা থেকে বেরিয়ে যাওয়ার উচিত। বর্তমান যে সিচুয়েশন আছে, এখন এই ট্রেডটার থেকে বেরিয়ে যাওয়া বেটার। কারণ শুধু একটা, মার্কেটে পর্যাপ্ত পরিমাণ ভলিউম নেই। যতটা ভলিউম দরকার এই ট্রেডটা প্রফিট করার জন্য, যতটা ভলিউম দরকার ততটা পরিমাণ ভলিউম নেই। মার্কেটে কিছু দিন যা ভলিউম আসে, এক কথায় অছাম। তারপরে এখন যদি আমি ট্রেডের দিকে রানি, ট্রেডটা যদি আমি বেরোয় না যাই, ব্রেক ইভেনে নিয়ে আসার উচিত। দাঁড়ান, এই ট্রেডটাকে এখন ব্রেক ইভেনে, লাভও নয় লসও নয়, এটাই করা বেটার। মার্কেটের যে কন্ডিশন, এই 30 মিনিটের, ঠিকই আছে, যে কন্ডিশন এখন ব্রেক ইভেনে নিয়ে আসার উচিত। মানে আমার কোনো লাভ লস নাই এখানে। দেখা যাক কী করে এই 30 মিনিট। যদি মার্কেটে ভলিউম ইন করে তাহলে এই 30 মিনিটের ভিতরেই আমাদের টিপিটা হিট হয়ে যাবে। ফার্স্ট টিপি এটা, দাঁড়ান লিখে দিই। ফার্স্ট টিপি এটা, সেকেন্ড টিপি এটা, দেখা যাক কে করে। আর থার্ড টিপি নিচের ওইটা। দেখছেন তো মার্কেটের ভলিউমের কি অবস্থা, হাইটা ব্রেক করছে, দেখেন দেখাই। দাঁড়ান 15 মিনিট যদি দেখি একটু, দেখেন কি বলবো, কিছু বলার নাই। মার্কেটে ভলিউমের কি অবস্থা দেখছেন? দেখেন এই 15 মিনিটের হাইটাকে, এই যে প্রিভিয়াস যে মানে যেটার ভিতরে ভলিউম ইন হয়েছিল এটা তো দেখছিলেন কিভাবে, মানে এই যেখান থেকে এক জাম্প করে এইখানে আসলো, সুন্দর করে আস্তে আস্তে রিজেকশন খেয়ে গেল। ভলিউমের অবস্থা দেখছেন মার্কেটে। তারপর যখন এই ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা আইসে এই প্রিভিয়াস রেড ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করলো, তখন মার্কেটের টার্গেট তার মানে পরবর্তী রেজিস্ট্যান্স পর্যন্ত, রেজিস্ট্যান্স পর্যন্ত। এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, তো কী করলো, এইখান থেকে মার্কেট ঘুরে উপরের দিকে গেল। কিচ্ছু করার নাই। এখন যদি একটা বাইটের নেয় তাহলে একটা নিয়েও যায়, কিন্তু রিস্ক হয়ে যাবো, কিন্তু আমি তো নিব না। বাইটের যদি নেয় দেখা যাক। তারপরেও মনে করো বাইটের নিলে এইখান থেকে মার্কেটের যে ভলিউম, এইখান থেকে এই পর্যন্ত টিপি এই পর্যন্ত হলো সিকিউর থাকে, সেফ 14 পিস ধরো। এখান থেকে কোনো ট্রেডই হবো না, কোনো ট্রেডই নেই এই পজিশন। এটা হলো রেঞ্জিংয়ের ভিতরে আছে, এখানে কোনো ট্রেড নেই। যদি বাই সিচুয়েশন আসে, যদি বাই সিচুয়েশনে ট্রেড নিতে হয় তাহলে এই ক্যান্ডেলের উপরে যখন একটা 30 মিনিট ক্যান্ডেল ক্লোজ দিব, এই জোনটার উপরে যখন একটা 30 মিনিট ক্লোজ দেবো। আর যদি সেফটি এন্ট্রি নিতে চান, যখন এই যে এগুলো হাই, এই হাইগুলাকে যখন ব্রেক করবে এখান থেকে মার্কেট, এই যে উপরে একটা রেজিস্ট্যান্স আমি আঁকায় রাখছি, এইটা পর্যন্ত টার্গেট। এই যে যখন এই হাইগুলাকে ব্রেক করবে, এখানে একটা ক্যান্ডেল ক্লোজ দিবে, মার্কেট টার্গেট থাকবে এই পর্যন্ত, সিট। আর এখানে কোনো ট্রেড হয়তো না। আর যদি দেখছেন কি অবস্থা, আমার ব্রেক ইভেন যে হিট করে ফেলাইছে মার্কেট। এখন শত ভলিউম আসলে আমার কাজ হইতো না, কারণ মন ভাঙ্গা দিছে। যে টাইমে ভলিউম ইন করার দরকার তখন নাই, এখন ভলিউম আসলে আমার আর কোনো ইন্টারেস্ট নাই।
তারপর দেখা যাক কি করে। সো যদি বাইটেড নিতাম, ওই যে এখান থেকে একটা বাইট নিয়ে যেত, নিলে নিতে পারতাম, তো বাট নিলাম না, একটাই কারণ টিপি থাকতো। টিপি যদি আমি 130 মিনিট দেখি, এই যে সুন্দর, ওইখান থেকে একটা বাইটেড যদি নিতাম, এখান থেকে একটা বাইটেড নিলে, এখান থেকে একটা বাইটেড, এখান থেকে বাইটেড নিলে টিপি থাকতো এ পর্যন্ত 30 পিপস। চান্স ছিল 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 চান্স, এখন নো প্রবলেম। আমি তো 2টা ট্রেড নিব না, কালকের পরের থেকে এগুলো করা যাবে না। যখন মার্কেটে পর্যাপ্ত পরিমাণ ভলিউম ইন করবো তখনই ট্রেড নিতে হবে, তো না দেখছেন বা চিন্তার কোনো কারণ নয়, আপনার এই পর্যন্ত পাইতে পারেন, এইখান থেকে ট্রেড নিয়ে আপনি এই পর্যন্ত পাইতে পারেন, পাওয়ার সম্ভাবনা আছে 40 পিপস, কিন্তু সবচেয়ে সেফ আপনার নেওয়া হবে 25 পিপস প্রফিট নেওয়াটাই সেফ। দেখছেন বেলা বইরে আস্তে আস্তে করে মার্কেট নিচে নেমে, আর এখন কি সুন্দর করে মার্কেট পরে চাইতেছে, কিন্তু আমার তো ট্রেডটা ক্লোজ হয়ে গেছে, এটা বাদ। বিশ পিপস কোনো ট্রেড নেওয়ার দরকার নেই, বাদ। যাই হোক, আমার সেশন টাইম শেষ, মার্কেট আর কাজ হইতো না, যত যাই করুক, যতই প্রফিট দিক, যতই লাভ দিক, আমার দেখার বিষয় না। আজকের মতো আমার সেশন ক্লোজ ইন, আজকে কাজ হইতো না। টাটা, বাই বাই।